আবার আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 6:17। গাড়ি আমাদের আধ ঘন্টা লেট। এবারে আমাদের প্ল্যান হচ্ছে ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়া। দিলীপের বাড়ি যেতে হবে ক্যামেরাটা নেওয়ার জন্য, তারপরে ওখান থেকে ফার্স্ট হল্ট প্ল্যান আছে কৃষ্ণনগর, জয়জাতির সাথে মিট করা। তারপরে কৃষ্ণনগর থেকে দেখা যাক। প্রথম লম্বা প্ল্যান হচ্ছে জয়জাতি আশ্বাস দিয়েছে যে রাস্তা এখন ভালো ডেভেলপ করে গেছে, কোনো প্রবলেম নেই। বণিক মোড় থেকে ডান দিক নিতে হবে, কারণ সোজা রাস্তাটা এখানে যেটা ছিল ব্রিজটায় কাজ হচ্ছে বলে বন্ধ আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি এখন। ইউটার্ন মেরে আসতে হলো অনেকটা, তার কারণ হচ্ছে একটা ব্রিজ দিয়ে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেই ব্রিজটা ম্যানেজ করা গেছে।
বেশ বড় জায়গা, পিছনে বাচ্চারা খেলাধুলো করছে। আর এটার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওয়াশরুমটা খুব ভালো, ঠিক আছে, তো আরাম করে বসে খাওয়া দাওয়া করা যায়। ইট ইজ আ গুড থিং। টেম্পারেচার বাইরে 16°C, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। সকালবেলা আমরা বেরিয়েছি যখন, তখন ছিল 15°C। স্টিল এখন পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁদিকে খুব সুন্দর ফুলের ঝাড় রয়েছে। জায়গাটা কিন্তু ওভারঅল বেশ সুন্দর। কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা পাওয়া যায়। পান্তুয়া রাস্তাঘাট অনেক ভালো করে দিয়েছে। প্লিজ ফাস্টেন ইউর সিট বেল্ট। সুনন্দিতা ছবিটা তোলা কমপ্লিট করে সিট বেল্টটা পরে নাও। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, একটা মিষ্টির দোকান, বেশ সুন্দর গ্লো করেছে। হাওয়া খেয়ে অন হয়েছে তো। কচুরি আলুর দম খেয়ে আমাদের বডি টেম্পারেচার বেড়ে গেছে। ডালপুরি ডালপুরি মাইলেজ কত দিচ্ছে? 14.1 কৃষ্ণগড় নাবরিক ধাম রোড। Continue for 80 kilometers. ক্লান্ত হয়ে গেলাম। বাইরেগুলোটা কোথায়? তুমি কি ডাইরেক্ট নিয়ে যাবি? এইটুক হাঁটাতে পারছে না, আমি জল ঢালতে গেলে জল পড়ে যাচ্ছে গাড়ি পথে।
দেখাচ্ছে 109 কিলোমিটার। ডালখোলা কি ফরাক্কার আগে না পরে? পরে বোধহয়। ডালখোলাটা বোধহয় ফরাক্কার পরে। ফরাক্কা দেখাচ্ছে 80 কিলোমিটার, রাইট। ডালখোলা হচ্ছে ফরাক্কার পরে। এখানটা হচ্ছে সুকিমো। রাস্তায় বেশ ভালোই ট্রাফিক আছে, মানে ট্রাফিক সেভাবে নেই, যেটা আছে সেটা হচ্ছে এই লরির উৎপাত। যে যার নিজের খুশি মতো নানা রকম লেন দিয়ে যাতায়াত করছে। হঠাৎ করে খেয়াল হলো বাদিক চলে এলো, হঠাৎ করে খেয়াল হলো ডানদিক চলে এলো। বর্দাদের মুড বুঝে চলতে হবে, বর্দারা নিজে থেকে কিছু বলবে না। আজব ফিলোসফি। আশা করছি এখান থেকে রাস্তাটা একটু ভালো পাবো, মানে একটু কম্পারেটিভলি ফাঁকা পাবো, পুরো হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ মানে বহরমপুর বাইপাস ওঠার আগে দু একটা সিঙ্গেল লেন ছিল, এখানে রাস্তার কাজ হচ্ছিল, তো ওই জায়গাগুলোতে ভালো কনজেশন ছিল। এদিক ওদিক করে ভালোভাবে পিছিয়ে পিছিয়ে বেরিয়ে এসে গেছে। এখন আবার নর্মাল। মাঝখানে একটা জিওর পেট্রোল পাম্পে ব্রেক নেওয়া হয়েছিল, টয়লেট ব্রেক। ব্রেকফাস্ট করার পরে একটা 5 মিনিটের কফি ব্রেক, আরেকটা এই 5 মিনিটের টয়লেট ব্রেক। পাপ্পুদা ধাবা, এটা কিন্তু ভালো খাবার। বন্ধ করলি কেন? নাম না জানানো। টোটাল কবিতা হয়ে গেল।
আমরা এখন ফারাক্কা ঢুকছি। ফারাক্কার 4-5 কিলোমিটার, ঘড়িতে দেখাচ্ছে 3টে। তপন মণ্ডলের টোটো। ট্রেন ক্রস করছিল, এবারও পাশ দিয়ে একটা ট্রেন ক্রস করছিল। আমি একটাও পয়সা দিব না। সেই ফারাক্কা ব্রিজ। কিন্তু হ্যাঁ, প্রথমবারে এক্সাইটমেন্টটা নেই। সেবারে মা ছিল সাথে, এবারে আর মা আসেনি। সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। উপাধ্যায় বললেন তার মেডিসিনের দাম 50 রুপিয়া। রাজাকে বলতে তিনি তো কথাটা কানেই ফারাক্কা বললেন। আমি ফারাক্কা ব্রিজ গিয়েছিলাম, উনি এসে আগের বারে গেছিলাম তখন প্রচুর জ্যাম ছিল। ফারাক্কা ব্রিজ ক্রস করতেই হাফ অ্যান আওয়ার টাইম লেগে গেছিল, কিন্তু এবারে কতটা কিছুই জ্যাম নেই, একদম ফাঁকাতেই ক্রস করছি এবং টাইমেরও অনেক ডিফারেন্স। লাস্টবার এসেছিলাম তখন সন্ধ্যে 6টার সময় ফারাক্কা ক্রস করেছিলাম, এখন জাস্ট 3:15 বাজে। দয়া মায়া সবই কমন ম্যানের চেয়ে লেভেলে অনেকটা বেশি ছিল। 50 রুপিয়ার বদলে উনি উপাধ্যায়কে যেটা দিলেন সেটা হলো জুয়েলওয়ালা সোনে কা বাল গোপাল। জিনিসটা আসল মে একটা পাশ দিয়ে এই ট্রেনের যাওয়াটা খুব সুন্দর লাগে দেখতে। লম্বা হবে আপনার 3 ইঞ্চি। এতক্ষণকার দিনে সেটার দাম হবে কম সে কম 5 से 7 लाख रुपया। Zero fee on handling, delivery and search. Get it in just 10 minutes, only on Instamart. পালিয়া চকের মোড়। অত্যন্ত ঘিনঘিনে জ্যাম, একটা সাইড বন্ধ। চুকিদার বাসুকিতাল এই সব দেখা আছে। নেহাত একটা সংসার আছে, না হলে হিমালয়তেই থেকে যেতে। অবশ্য এটাও বললেন যে আজকের বাস ট্যাক্সিতে করে যাওয়া। দাদা বৌদি বিরিয়ানি এখানেও আছে। কালিয়া চক আমরা ক্রস করে গেছি। মোটামুটি এখনো পর্যন্ত সেই জ্যামটা এখানে তৈরি হয়নি। ঠিক আছে, আমি বাদি সুনন্দিতা বলছে ফিরবো না। তো ওটা ক্রস করে তারপরে ওই ওটা কি ছিল? বাসে করে তখন আসে, তো বাসে করে ডালগোলা প্রায় যাবি যে টাকা দিস না, আগে ভিডিও করছি। হ্যালো বল। যাবি? কি অর্ডার করেছো তুমি? হ্যালো বল। কি খাবি? কি অর্ডার করেছিস বল? কি অর্ডার করেছো বলো? ভিডিও করছে, ব্লগ করবে। রোজ পটেটো তাহলে রুটি আলু ভাজা কি খেবি? রুটি আলু ভাজাই তো অর্ডার করেছি। ও সরি
যাবি রোজ পটাটোটা পছন্দ ছিল। রোজ পটাটো ইস রোজ পাতা তো ভালো না ভালো চপি ভালো মোটামুটি একটা লম্বা জার্নি করে পৌঁছানো গেল। হলো জেস রোজ আবার এমনি করছিস কেন যাবি? ভয়ঙ্কর দুটো জায়গা ভালোভাবে আর আছে তো আরেকটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজটা কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে ফারাক্কা ব্রিজটা সত্যিই কোনো অসুবিধা হয়নি, আরে পেরোতে অনেকক্ষণ টাইম লাগে। আমি কোনোদিন মানে সেরকম পাইনি। আমি মোটামুটি 4:45টায় ফারাক্কা ব্রিজে উঠেছিলাম, সন্ধ্যে 6টার সময় ফারাক্কা ব্রিজ থেকে নেমেছিলাম। It was like that. রোজ Roast পটাটা potato. এই দেখ আবার পটাটা প্রাণ পটাটা এখন আমরা রায়গঞ্জ ক্রস করে মালদার একটা জায়গায় দাঁড়িয়ে আছি। শেফন রেস্টুরেন্ট। এই যে আমাদের গাড়ি, সূর্য এখন অস্ত যাচ্ছে, সূর্যটা দেখা যাবে এখান থেকে। এখান থেকে শিলিগুড়ি এখনও 5-5.5 কিলোমিটার। শিলিগুড়িতে যে জায়গায় থাকবো জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়ি। আজ আমাদের রাত্রে ফুলবাড়িতে স্টে। তবে হোটেলে ঢুকতে মনে হচ্ছে 10টা বাজবে, রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি, সেখানে এমনি একটু ডিলে হয়ে গেছে। ফ্রেন্ড সেখানে লেফট রাইট করছে। মালদা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। জায়গাটার নাম কি? একলাখি। আমরা রায়গঞ্জ ক্রস করলাম। এখনো আমাদের যেতে হবে কত কিলোমিটার? 177। 177 কিলোমিটার এখনো বাকি। টাইম দেখাচ্ছে রাত্রি 10:30। এটা 11টায় গিয়ে দেখবে মনে হচ্ছে। অন্ধকার হয়ে গেছে। রায়গঞ্জ বাইপাস কোথায় এটা না? কোথায় আছি, কত দূর কিছুই বুঝতে পারছি না, শুধু চলছি। আমরা ডালখোলা কাছাকাছি আছি। এবার ডালখোলা থেকে কিষানগঞ্জের রোডটা ধরবো, তারপর ইসলামপুর বাইপাস, তারপরে হচ্ছে ফুলবাড়ি। জ্যাম কাটাতে কাটাতে হাঁপিয়ে গেছি, ওই জন্য এখন জাস্ট একটু ক্রুজ করছি হালকা করে। খুব একটা ট্রেনে চালানোর মতো এনার্জি অবশিষ্ট নেই। এই কেন করেছে? এটা কি হলো?
প্রচুর জার্ক। না এবার নামা দেখতে হচ্ছে রাস্তার ধারে ধারে লাল সবুজ নীল লাল আলোর খেলা। না রাস্তা যে জায়গাটা অ্যাকচুয়ালি ট্রাফিক ঝামেলা করে সেটা হচ্ছে রায়গঞ্জ, তার আগে হচ্ছে রায়গঞ্জ না সরি জায়গাটার নাম কালিয়াগঞ্জ। কালিয়াচক তো হ্যাঁ, কালিয়াচক আর তার আগে ফারাক্কা। তার আগে হচ্ছে আমাদের ফারাক্কা, কালিয়াচক, এই জায়গাগুলো ফাঁকায় ফাঁকায় বেরিয়ে চলে এসছে। কিন্তু যে জায়গাটা ট্রাফিক হালকা থাকে সেই জায়গাটা রাতের অন্ধকার হয়ে গেছে। যা হয় অন্ধকার নেমে গেলে এমনি গাড়ির স্পিড কমে যায় আমার, আর তার সাথে হাঁপিয়েও গেছি এতটা চালাতে চালাতে। সেই জন্য এখন শুধু ক্রুজ করে যাচ্ছি বসে বসে। হালকা হালকা করে ক্রুজ হচ্ছে, ক্রুজ। এখন আমরা কিষানগঞ্জ ক্রস করছি রাত্রি 8:17। কিষানগঞ্জের রাস্তাটা লাস্ট টাইম যেরকম দেখেছিলাম অনেক বেটার। মাঝে পুরো খানাখন্দে ভরে দিয়েছিল, মানে ভরা ছিল, এখন কিন্তু সুন্দর রাস্তা করেছে। সব থেকে বড় ব্যাপার যেটা, জিওর একটা পেট্রোল পাম্প পেলাম মাঝখানে, যেখানে একটা ছোট্ট করে ওয়াশরুম ব্রেক নিলাম, নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। একটু রাত হয়ে গেল, কারণ অনেকগুলো ব্রেক নিতে হয়েছে, আর একটু টায়ার্ডও হয়ে গেছিলাম চালাতে চালাতে। এখন একটু 5-7 মিনিটের একটা কুইক ব্রেক নেওয়ার পরে অনেকটা রিফ্রেশ লাগছে। এখন মোটামুটি চালানো যাচ্ছে। এটা হচ্ছে কিষানগঞ্জের সেই রাস্তা। যেটা আগের বারে আমরা পরের দিন বিকেলবেলায় ক্রস করেছিলাম। সেটা এবার আমরা এখন ক্রস করছি। থেকে 55 বছর আগে আমাদের ড্রাইভার যোগিন্দর বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে এই বাঘ মারার গল্প। কিষানগঞ্জ ক্রস করে ইসলামপুর বাইপাস দিয়ে এখন চলছি শিলিগুড়ি ফুলবাড়ি, যেখানটা যাবো সেটা 60 কিলোমিটার। টেন্টেটিভ টাইম দেখাচ্ছে 10:30। মোটামুটি বিষয়টা নিচে এসছে, লরি ব্যাক করছে। কিন্তু তাও যোগিন্দরের দেখা নেই। তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গব। তার গাড়িটা আগে দেখেছিলাম আর ভাবছিলাম তিনি এখানে এতক্ষণ কি করছেন। ভদ্রলোক বললেন যে কেদারনাথের রাস্তা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কুয়াশা পাইনি, এরা সেটা খুব সকলেই ভালো ব্যাপার। রাওয়াল পরিবারের লোক। এই বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন মিস্টার ভার্গব। এখনই তাকে আবার ছুটতে হবে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। মিস্টার ভার্গব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে এসে হঠাৎ 434 ট্যাক্সি কি কোই প্যাসেঞ্জার হ্যায় ক্যা বলে হাঁক দিতেই ফেলুদা ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেল। 4304 কি প্যাসেঞ্জার? হ্যাঁ, কেন কি হয়েছে? ব্যাপারটার কিছুই না। আমাদের গাড়ির ড্রাইভার জখম হয়ে পড়ে আছে কিছু দূরে। ছেলেটা তাকে চিনে বলে সে খবর দিতে এসেছে। সানডে সাসপেন্স কিন্তু উল্টো দিকে ফগ ল্যাম্পের আলোয় পুরো একদম আমরা দুজন মাঝে মাঝে চোখ মুখ দাঁড়িয়ে যাচ্ছে। 5-7টা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়া, একটা কলা গাছের ধারে যোগিন্দর।
কি হয়েছে? লঙ্কা চিনি একটাই বোতলে নিচে লঙ্কা এখন ফল একটু চিনি করলাম ঝাল লেগেছে ওরই ঝাল লেগে তুমি আগে জল খেতে লাগে একটা চুটি বার করে দিচ্ছে আমার বলো ওই দিকে এই দিকটা আমি চালিয়ে তুলেছি আমি প্যান্ট খুলে যাবে অনেক রাত হয়ে গেছে করিস না না খুব মাকে তো 9টার সময় তখন বলে দিয়েছি আর 1 ঘন্টা আছে এই যে দিয়েছি এখানে প্যান্টস তুই ছাড়বি তো গুড ডাকিং